নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু যাতে ঘুরে আসা যায়। সকাল সকাল সব কাজ সেরে নিয়েছিলাম। তারপরে জঙ্গলের পথ ধরে সোজা চলে যাচ্ছি আমরা চন্দ্রকোনা পার্কে। আগে গেছিলাম, তো পার্কটা বেশি ঘোরা যায়নি, জাস্ট ঢুকেছি, সন্ধে হয়ে গেছে, বৃষ্টি চলে এসেছিলো, তাই ফিরে এসেছিলাম। তখন দাদারা সবাই এসেছিলো, একসঙ্গে মিলে গেছিলাম। এখন কেউই নেই, শুধু আমি, আমার হাজব্যান্ড আর ছেলে সবাই মিলে যাচ্ছি। তো এই জঙ্গলটা দেখুন কত সুন্দর। আমরা থাকি শালবনিতে। শালবনির পরেই একটা বড় জঙ্গল, জঙ্গল পেরালেই জঙ্গল পেরালেই চন্দ্রকোনা। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম পার্কে। তো পার্কে ঢুকে দেখি একটা ছোট মেলা বসেছে। তো ছেলে আছে আর মেলাতে কিছু জিনিস দেখবে না তাই হয় নাকি? তো গিয়ে দেখছিল কিছু নেওয়া যায় কিনা। কিছু জিনিস পছন্দও হলো। ওর বাবাকে বলছিল অনেক কিছু নেবে, তবে বেশি কিছু ওকে এনে দেয়নি। একটাই বলেছিল, যা নিবি একটাই নে। তো কিছু একটা নিয়েছিল। তারপর এইদিকে টুকটাক নেওয়া শেষ করে চলে গেছিলাম আমরা অপোজিট সাইডে। যতই বলছি তাড়াতাড়ি চল, আর দেখতে হবে না, ওর যেন আর দেখা শেষই হচ্ছে না। যেতে হবে, অন্য সাইডেও তো ঘুরতে হবে, শুধু দোকানে দেখলে হবে নাকি? যাই হোক, এবার ঢুকে পড়েছিলাম পার্কের মধ্যে। তাড়াতাড়ি পুরোটা ঘুরতে হবে, নাহলে আবার সন্ধেও হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে পার্কটা পুরো একটা জঙ্গলের মধ্যে, একটা জঙ্গল কিছুটা কেটে এইদিকে এইসব ডিজাইন গাছ টাছ লাগিয়ে বানিয়েছে। কিন্তু এই দিকটা বাদ দিয়ে পুরো অন্য সাইডটা পুরো গাছে ভর্তি, শাল গাছে। চলুন আপনাদেরকে দেখাই। দেখছেন কত সুন্দর লাগছে না? এই দিকটা কত সুন্দর ফুল হয়েছে। তো এই দিকটা ছেড়ে আমরা একটা অন্য রাস্তা নিয়ে চলে গেলাম। তো ওখানে দেখুন, এই যে দেখছেন পুরো একদম শাল গাছে ভর্তি। সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই দিকে আলাদা সব গাছ লাগানো আছে, আর বাম সাইডে পুরো শাল গাছ। তো মাঝখান দিয়ে রাস্তা বরাবর কেটে দিয়েছে। তো কিছুটা যাওয়ার পরে দেখছি অনেক লোক জমায়েত হয়েছে ওখানে। আমি ভাবলাম কি হয়েছে আবার ওখানে? তো ওখানে দেখি ছোট্ট একটা জু করা আছে। চলুন আপনাদেরকে দেখাই। আমার ছেলে যেই শুনেছে যে এখানে একটা ছোট্ট জু আছে, ও আর হাঁটাচলা বাদ দিয়ে দিয়েছে, ছুট দিয়েছে যে দেখি জুতে কি আছে। আর ওর পাপা তো এত জোরে হাঁটে, আমি ওর সঙ্গে হাঁটতেই পারি না। আমি তো পিছনে সবসময় থেকে যাই, ওরা থাকে সামনে। তো চলুন, পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে জুটা, দেখছেন তো? ওরই মধ্যে দেখা যাক কি আছে। যেভাবে অনেকে ঘিরে আছে, আর আজকে পার্কে এত মানুষজন, তো আমি ভাবলাম হয়তো অনেক কিছুই আছে। কিন্তু না, যখন ভিতরে গিয়ে দেখি কিছুই ছিল না, শুধু দুটো, একটা ছিল উট পাখি আর একটা ছিল শোয়ান। তো চলুন আপনাদেরকেও সেগুলো একবার দেখিয়ে নিই। আর তেমন কিছু এখানে ছিল না। আর ওই ঘুরে ঘুরে ওই সাইডে যখন দেখি পুরো রাউন্ড ছিল, তো ওই সাইডে একটা দেখি শোয়ান, সেটাও আবার পুরোটা দেখা যাচ্ছে না। জানি না ভেতর থেকে বেরিয়ে চলে গেছে ওই দিকে না কি ব্যাপার, বুঝতেও পারছি না। পুরোটা দেখা যাচ্ছিল না, যতটা দেখা যাচ্ছিল ততটাই ভিডিও করে নিয়েছি। তো চলুন, ওখান থেকে বেরিয়ে দেখুন কত গাছ, পুরো একদম চারিদিকে গাছে ভর্তি। যেহেতু জঙ্গলের মধ্যেই পার্কটা, তো এই দিক দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, আমি ভাবলাম বোধহয় শেষ হয়ে গেছে, আর পার্কে কিছু নেই। এইদিকে দেখি বোটিং করার জন্য অনেক বড় একটা জলাশয়। ওখানে সবাই বোটিং করছিল, আর আমার ছেলেও জিদ ধরেছিল আমি বোটিং করব। কিন্তু ওর পাপা আর আমার একদমই ইচ্ছে ছিল না। আমার তো জলে খুবই ভয় লাগে, তাই আমি আর বোটিং করতে যাইনি। তো কিন্তু ছেলের ইচ্ছা ছিল যে বোটিং করবে। যেহেতু হলো না, তো দেখলাম ওখানে একটা রঙিন মাছের ঘর বলে আছে। 5 টাকা করে মাত্র টিকিট। তো ভাবলাম টিকিটটা কেটে একটু ছেলেটাকে দেখিয়ে আনি, তাতেই যদি ও একটু খুশি হয়। তো তাই ঢুকে পড়লাম। একদম বাড়িটা করা আছে ওই যে রঙিন মাছের ঘর, ওটা একদম ওই জলাশয়ের মাঝখানে। খুবই সুন্দর করে বানিয়েছিল। তো চলুন ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকতেই ওহো! কি সুন্দর! শুধু মাছ আর মাছ। চারিদিকে এত ধরনের মাছ সাজানো ছিল যে দেখেই মন একদম ভরে যাচ্ছিল। এত রকমের মাছ। তো চলুন এবার আপনাদেরকেও দেখাই
কত রকমের মাছ ওখানে দেখেছি।
সব রকমের কেকগুলো ট্রাই করা হয়েছে, এগুলো যত আছে। তো যেটা ট্রাই করা হয়নি ওইটা নেব, কারণ সবসময়ই কেক খাওয়া হতে থাকে। আর এগুলো যতগুলো আছে সব ফ্লেভারগুলো খাওয়া হয়ে ছেলের এই কেকটা পছন্দ হলো, বাড়িও পৌঁছে গেছি, কেকও কাটা হয়ে গেল। তো সবাইকে ম্যারি ক্রিসমাস, সবাই খুব ভালো করে আনন্দ করুন। আজকের মতো এতটাই, আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে ডিসেম্বর, আর সকাল সকাল আমারও একটা পার্সেল চলে এসেছে। তাই আমি ভাবলাম যে পার্সেলটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। 3টে জিনিস বুক করেছিলাম, তো আজকে একসঙ্গেই 3টে দিয়ে গেছে পার্সেল। একটা এসেছিল ফার্স্টে, তারপরে আর দুটো একসঙ্গে দিয়ে গেছে। তো চলুন দেখি এটাতে কী আছে। আচ্ছা, এটা একটা ওই ফ্রিজের উপরে কভারগুলো হয় না, ওইগুলো বুক করেছিলাম। এমনিতে একটা টাওয়াল দেওয়া থাকতো হোয়াইট কালারের, তো আমি বললাম না, হোয়াইট কালারের টাওয়াল না, একটা ওই ফ্রিজের উপরে কভারই বুক করি। খুবই ভালো এসেছে, কোনো অসুবিধে নেই। আর এটা একটা ছিল আমার জুতো, ওই ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, ও মিশোর রিভিউ দিয়েছিল। তো আমি ভাবলাম যে না, ভালোই যখন বলছে বুক করে দেখি। তো বুক করেছিলাম, এসেও গেছে। তো খুবই ভালো ছিল, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর ছিল। আমি ভেবেছিলাম জানি না কেমন হবে, যদি খারাপ হয় রিটার্ন করে দেবো, কিন্তু না, দেখে আর রিটার্ন করার কোনো ইচ্ছে নেই। খুবই সুন্দর এসেছিল, কোয়ালিটিও খুব ভালো, আর পায়ে খুব মানিয়েও ছিল। তাই ভাবলাম যে না, এটা রেখে দেওয়া যাক, রিটার্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আরও একটা বুক করেছিলাম, দাঁড়ান ওটাও আপনাদের, আরেকটা এটা বুক করেছিলাম। এটা হচ্ছে ওই দড়ি দিয়ে বানানো থাকে না, কিছু ছোটো টব টব রাখা যায় একটু বাড়ি সাজানোর জন্য। তো এটাও খুব কম দামে ভালো পাচ্ছিলাম, এটা নিয়েছে মাত্র 160 টাকা। তো আমার খুবই ভালো লাগলো, তাই আমি ভাবলাম একটা বুক করে দিই। এসেছেও খুব সুন্দর, দেখুন আপনাদেরকে রিভিউ দেখাবো, যখন বাড়িতে পুরো সাজিয়ে রেখে দিব তখন আপনাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।